নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক পূজা নিয়ে যেটা শুধু ধর্মীয় পুজো নয়, বরং কর্মক্ষেত্রের সঙ্গে, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বিশ্বকর্মা পূজা। পুরাণে বলা হয় বিশ্বকর্মা হলেন দেবশিল্পী। তিনি শুধু একজন স্থপতি নন, বরং যন্ত্র, শিল্প এবং কারিগরির আদিগুরু। স্বর্গের ইন্দ্রপ্রাসাদ, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, অশ্বত্থামার শক্তিশাল অস্ত্র সবই তার অপরিসীম দক্ষতার সৃষ্টি। অর্থাৎ সৃষ্টির প্রতিটি সূক্ষ্মতায় তার হাতের ছোঁয়া রয়েছে। প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে, অর্থাৎ 17 সেপ্টেম্বরের কাছাকাছি সময়, ভারত জুড়ে পালিত হয় বিশ্বকর্মা পূজা। এই দিনে কারখানা, অফিস, দোকানপাট থেকে শুরু করে বড় বড় শিল্প প্রতিষ্ঠান পর্যন্ত সাজিয়ে তোলা হয়। দেবতার প্রতিমা বসানো হয়, আর বিশেষ ভক্তি ভরে যন্ত্রপাতি পরিষ্কার করে দেবতার সামনে রাখা হয়। কারণ বিশ্বাস, এতে সারা বছরের কাজে মিলবে শুভ শক্তি, সমৃদ্ধি আর সাফল্য। আর হ্যাঁ, এই দিনে একটা বিশেষ আনন্দের দৃশ্যও দেখা যায়, রঙিন ঘুড়ি ওড়ানো। অনেকে বলেন ঘুড়ি মানে স্বাধীনতার আনন্দ, আবার ঐক্যের প্রতীকও বটে। বিশ্বকর্মা পূজা শুধু ভক্তির নয়, আনন্দ ও একতার উৎসব। কারখানায় শ্রমিক আর মালিক, অফিসে কর্মচারী আর কর্তা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেন, আনন্দে মেতে ওঠেন। ফলে কর্মক্ষেত্রের সম্পর্ক আরো মজবুত হয়, সবাই মিলে তৈরি হয় এক পরিবার। এই বিশ্বকর্মা পূজা আমাদের একটা বড় শিক্ষা দেয়, শ্রমই শ্রেষ্ঠ, আর কাজের মধ্যেই আছে পূজা। দেবতা বিশ্বকর্মা যেন আমাদের জীবনে নিয়ে আসেন দক্ষতা, সমৃদ্ধি আর আনন্দ। তাই আসুন, এই বিশ্বকর্মা পূজায় আমরা শুধু আনন্দ না করে, শুধু ভোগ না খেয়ে, বরং মনে রাখি শ্রমিক থেকে ইঞ্জিনিয়ার, কারিগর থেকে সাধারণ মানুষ, প্রত্যেকেই সমান গুরুত্বপূর্ণ। কারণ সবার পরিশ্রম মিলে তবেই এগিয়ে যায় সমাজ, গড়ে ওঠে উন্নত ভবিষ্যৎ। দেবতা বিশ্বকর্মা যেন আমাদের জীবনের দক্ষতা, সমৃদ্ধি আর সুখ শান্তি নিয়ে আসেন। আমাদের কাজ হোক সৃষ্টির অংশ, আর শ্রম হোক ভক্তির অঙ্গ। জয় বিশ্বকর্মা দেব।